ইসলামিক স্টোরিজ, ঐতিহাসিক ঘটনাগুচ্ছ। গুহায় সাউর, ইমানের শক্তি ও আল্লাহর সাহায্য। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সত্য ঘটনা, যা ঘটেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হিজরতের সময়। মক্কায় মুসলমানদের ওপর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছিল। তখন আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করার সিদ্ধান্ত নেন। এই কঠিন যাত্রায় তার সাথে ছিলেন তার সবচেয়ে কাছের সাহাবী আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন মক্কা থেকে গোপনে বের হয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেন। এই গুহাটির নাম ছিল গুহায়ে সাউর। তারা সেখানে 3 দিন লুকিয়েছিলেন, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। মক্কার শত্রুরা তাদের খুঁজতে খুঁজতে ঠিক সেই গুহার মুখ পর্যন্ত চলে আসে। গুহার বাইরে শত্রুদের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। এই সময় আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পেয়ে যান। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা একটু নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে বলেন, আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা আমাদের শেখায় ইমানের সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহর উপর ভরসা। এদিকে আল্লাহ তার বিশেষ সাহায্য পাঠালেন। গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে ফেলল। একটি পায়রা সেখানে বাসা বানিয়ে ডিম পাড়ল। শত্রুরা যখন এই দৃশ্য দেখল, তারা ভাবল, এখানে তো কেউ ঢোকেনি, তাই তারা ফিরে গেল। এভাবে আল্লাহ তার রাসূল এবং সাহাবীকে রক্ষা করলেন। এই ঘটনা আমাদের শেখায়, যখন পুরো দুনিয়া বিপক্ষে দাঁড়ায়, তখনও আল্লাহর সাহায্য সবচেয়ে শক্তিশালী। সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এই ছিল গুহায়ে সাউরের সত্য ঘটনা। ইসলামের আরও সুন্দর গল্প জানতে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।